নিবেদন করলো। এখন সফিদের লাকি ব্যাগের সাথে জামদানি শাড়ি ফ্রি। একটা স্মার্টফোন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। একটা স্মার্টফোন এখন আপনার ব্যাংক হয়ে উঠেছে, একটা স্মার্টফোন আপনার পথ নির্দেশক হয়ে উঠেছে, এবং একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি গোটা বিশ্বকে বলতে গেলে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। গুগল সার্চ করে যে কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু একটা স্মার্টফোন আপনাকে আনস্মার্ট করে তুলছে না তো? এই প্রশ্ন উঠবে আজকের দিনে, কারণ 10 বছর পার হয়ে গিয়েছে আইফোনের। 10 বছর ধরে স্মার্টফোনের পথ চলা চলছে। থিঙ্ক ডিফারেন্ট, এই ভাবনা থেকে পথ চলা শুরু হয়েছিল আইফোনের 10 বছর আগে স্টিভ জবসের মাধ্যমে, যার প্রকাশ ঘটেছিল। আর আজ যা ইতিহাস, স্মার্টফোন ছাড়া আদৌ চলে কি, নাকি আজকের এই যুগে স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না? এই প্রশ্ন উঠবে, তার কারণ স্মার্টফোনের সঙ্গে গত দশক ধরে, হ্যাঁ একদমই 1 দশক ধরে মানুষের জীবনযাত্রাও বদলাচ্ছে। Is iPhone 7. It makes all the things you do with your iPhone better, faster, and more powerful. 2 new finishes, black and jet black, highlight its seamless design. A new camera captures shots you never could before. তারিখটা 2007-এর 9 জানুয়ারি। আজ থেকে ঠিক 1 দশক আগে অ্যাপলের সিইও স্টিভ জবসের হাত ধরে বাজারে এলো আইফোন। মোবাইল ফোনের জগতে বিপ্লব আনলো অ্যাপল। মার্কিন মুলুকে জন্ম নেওয়া আইফোনের প্রসার গোটা বিশ্বে হুহু করে বাড়তে থাকে। নেটিজেনদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে আইফোন। স্মার্ট হয় দুনিয়া, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তনও করে এই ফোন। বাড়তে থাকে অ্যাপসের সংখ্যা। মূলত আইফোনের মাধ্যমে আজ দুনিয়া জুড়ে স্মার্টফোনের বাড়বাড়ন্ত। স্মার্টফোন ছাড়া বর্তমান সময়ে তাল মিলিয়ে চলা অসম্ভবই বলা যায়। 2016 সেপ্টেম্বর পর্যন্ত আইফোন বিক্রির সংখ্যা 1034 মিলিয়ন। আইফোনের মাধ্যমে অ্যাপলের 60% আয় হয়। বর্তমানে 2.2 বিলিয়ন অ্যাপ রয়েছে আইফোনের। দুনিয়া আজ বুঝ স্মার্টফোনে। নেট ব্যাংকিং বা যে কোনো বিল মেটানো সবই নিমেষে হয়ে যায় হাতে এই স্মার্টফোন থাকলে। বিশ্বে বর্তমানে স্মার্টফোনের সংখ্যা 2.6 বিলিয়ন। সারা বিশ্বে যত মোবাইল ফোন রয়েছে তার অর্ধেকের বেশি স্মার্টফোন। 2016-এ 171 বিলিয়ন মার্কিন ডলারে শপিং হয়েছে স্মার্টফোনের মাধ্যমে। অ্যাপলের মাধ্যমে স্মার্টফোনের পথ চলা শুরু হলেও বর্তমানে আইফোন বিক্রিতে সামান্য ভাটা পড়েছে, যার গুণাগার দিতে হয়েছে অ্যাপলের বর্তমান সিইও টিম কুককে। 15% বেতন কমেছে তার। তবে আইফোনের বিক্রিতে ফের জোয়ার আসবেই বলে আশাবাদী জেন ওয়াই। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। সত্যি কি স্মার্টফোন আমাদের আনস্মার্ট করে তুলছে? কি বলছেন টেক স্যাফিরা, বা যারা অ্যাপস নিয়ে কাজ করেন, যারা গুগলের সঙ্গে কাজ করেন? এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও রয়েছেন সেরকমই কিছু মানুষ, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন সৌনক দাস, গুগলের ম্যাপার, এবং আমার সঙ্গে রয়েছেন অভিষেক মজুমদার, ইনি অ্যাপস ডেভেলপার। আমি প্রথমে একবার সৌনকের কাছে জানতে চাইবো, জগমোহন বলে এক ভদ্রলোক ছিলেন সুকুমার রায়ের ঠিকানা কবিতায়, যিনি আদ্যানাথের মেশোকে খুঁজতে গিয়ে অনেকগুলো গলি ঘুরে শেষমেশ আমরাতলার মোড়ে গিয়ে ভেজেন। অনেক বছর আগের কথা। আজ বোধহয় সেদিনের দরকার নেই, তার কারণ কাউকে জিজ্ঞেস করতে হয় না, গুগল ম্যাপের মাধ্যমে মানুষ পৌঁছে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু কোথাও কি আগের দিনের সেই এসেন্সটা হারিয়ে যাচ্ছে? নতুন লোকের সঙ্গে পরিচিতি বা নতুন রাস্তা নিজে থেকে খোঁজার যে ইচ্ছে, সেই জায়গা থেকে কোথাও কি পিছিয়ে পড়ে আমরা অনেক বেশি টেক স্যাভি হয়ে পড়ছি, বা অ্যাপ নির্ভর হয়ে পড়ছি, গুগল ম্যাপার নির্ভর হয়ে পড়ছি? কি বলবেন আপনি, কি মনে হয় আপনার? হ্যাঁ, ঠিক তা নয়। গুগল অ্যাপস আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। যেমন ধরুন, এই মুহূর্তে আমরা যদি এখন কিছু সার্চ দিতে চাই, যে এখন আমি কারোর বাড়িতে যাব কিংবা আমাকে এই কাজটা কালকে করতে হবে, সেটা আমরা এখন গুগল ম্যাপসে সার্চ দিয়ে বার করতে পারি যে এই মুহূর্তে আমাকে কোথায় যেতে হবে, আর আজকের যে কাজটা করতে হবে সেটা আমাকে গুগল অ্যাপসই রিমাইন্ডার হিসেবে জানাবে। তো সেদিক দিয়ে বলতে গেলে আমরা অনেক কিছু ফোন ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কিন্তু গুগল আমাদের সর্বদিক দিয়ে হেল্প করেছে। আফটার অল আমি বলতে চাইছি যে আগেকার টাইমে আগের রকম যারা ছিলেন তাদের মতো করে করেছেন। এখন গুগল ম্যাপস কিংবা গুগল অ্যাপস যেটা বলছেন, স্মার্টফোন কিংবা অ্যাপেল, এবং অ্যাপেলেও এখন গুগল ম্যাপস পাওয়া যাচ্ছে, আমাদের লাইফটা অন্যরকম করে দিয়েছে।
আচ্ছা, এই এক্ষেত্রে একটা একটা কথা আমার অবশ্যই জানতে ইচ্ছে করবে যে যখন একজন মানুষ গুগল ম্যাপ ইউজ করছেন যখন তখন তিনি তার মানে মুখটা থাকছে শুধুমাত্র স্মার্টফোনে, ঠিক এরকম। হ্যাঁ, তিনি রাস্তা বেছে বেছে যাচ্ছেন এবং সেই অনুযায়ী রাস্তায় পৌঁছচ্ছেন, ঠিক জায়গায় পৌঁছচ্ছেন, নিঃসন্দেহে এটা উপকারী। কিন্তু কোথাও মনে হচ্ছে না যে সত্যি তো রাস্তাটা তিনি চিনছেন না, রাস্তাটা তিনি চিনছেন গুগল ম্যাপের মাধ্যমে, মানে ভার্চুয়ালি রাস্তা চিনছেন, মনে হচ্ছে না কোথাও? হ্যাঁ, আপনার কথাও ঠিক। গুগল ম্যাপস যেমন হয়েছে একদিকে, যেমন এগুলো পজিটিভ পয়েন্ট, নেগেটিভ দিক কিছু কিছু আছে। যেমন একটা ফর এক্সাম্পল আমি বলছি, গুগল ম্যাপসে এখন একটা আপনার সিস্টেম এসছে যেটা স্ট্রিট ভিউ ফটোগ্রাফি, মানে একটা এরিয়ার 360 ডিগ্রি ফটোগ্রাফি করা যাবে, এবং গুগল কর্তৃপক্ষ চাইছে যে আমরাও এরকম সব জায়গায় করে দেবো যাতে ভার্চুয়াল রিয়েলিটিতে যে কেউ যেখানে যাচ্ছে চারদিক দেখতে পায়। কিন্তু এটা একটা নেগেটিভ দিক যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট গুগলকে অ্যালাউ করেনি, যে ফর সিকিউরিটি রিজন সব জায়গায় যদি এরকম 360 ভিউ দিয়ে দেওয়া যায় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। মানে তো সেদিক দিয়ে এখন ওনারা বলেছেন যে কিছু পার্টিকুলার বিজনেস তারা 360 ফটো অ্যালাউ করতে পারবেন, কিন্তু রাস্তায় যে 360 ফটোগ্রাফি সেটা আমি লাস্ট যেটা শুনেছি, কয়েক মাস আগে আমি গুগল হেডকোয়ার্টারে গেছিলাম আপনার সান ফ্রান্সিসকোতে, তো সেখানেও ব্যাপারটা নিয়ে ওরা কথা বললাম কয়েকজনের সাথে, যে ইন্ডিয়াতে এখনো অব্দি স্ট্রিট ভিউ প্রোগ্রামটা ওরা চালু করেনি। আর এমনিতে গুগল ম্যাপস অনেক সুবিধা করেছে, কিন্তু আপনি যেটা বললেন যে নিজে চোখে দেখে যাওয়া আর একটা স্মার্টফোনে দেখে যাওয়া ভার্চুয়ালিটি, তো সেটা দিয়ে অবশ্যই ডিফারেন্স আছে। এবং আমি বলবো যে নিজে যাওয়া অনেক বেটার, একান্ত যখন যেখানে খুবই প্রয়োজন যে আমাকে ম্যাপে হেল্প করতে পারে তখন এটা সুবিধা নেওয়া উচিত। আমি একটু অভিষেকের কাছে জানতে চাই। অভিষেক, যখনই কোন রকম কোন পরিস্থিতি, এমন পরিস্থিতি তৈরি হয় যে আমার পক্ষে এই মুহূর্তে ইলেকট্রিক বিল জমা দিতে যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে ফোনের বিল জমা দিতে যাওয়া সম্ভব নয়, কাজের চাপের জন্য আমার পক্ষে জিকেতে আমার বাড়ির যে খুদেটি রয়েছে তার জন্য 10টা প্রশ্নের উত্তর বার করা সম্ভব নয় 10টা জায়গায় খুঁজে, এই সবকিছুর জন্য তো অ্যাপ রয়েছে। কিন্তু কোথাও মনে হচ্ছে না এই অ্যাপ আমাদের জীবনের, মানে দৈনন্দিন জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিচ্ছে, অনেকটা সময় নিয়ে নিচ্ছে? তার কারণ এই অ্যাপের সঙ্গে সঙ্গে এগুলো যেমন দরকারি অ্যাপ, এমন কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো না থাকলেও আমাদের জীবনটা ছিল ঠিক যেরকম লোডশেডিং যখন ছিল তখন আমাদের জীবনটা ঠিকঠাক চলছিল, সেরকমই মনে হচ্ছে না আমাদের জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিচ্ছে এই অ্যাপগুলো? না, আমি ঠিক এটা মনে করি না। তার কারণ হচ্ছে, ধরে নিন সাপোজ আমি অফিসে যাব, আমার প্রচুর কাজের প্রেশার, অনেক ওয়ার্ক প্রেশার রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিংবা অনেকেই আছে যারা নাইট শিফট করে, ঠিক আছে, দিনের বেলা তারা একটুখানি তাদের বাড়ির লোকের সাথে কাটাতে চান, ঠিক আছে। এবার সেখানে যদি সেই মানুষটি গিয়ে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, কিংবা একটা টেলিফোন বিল জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, সময় চলে যাবে। হ্যাঁ, তো সেই জন্য মানে যে সময়টা যাচ্ছে, ঠিক আছে, সেই টাইমটা আমার মনে হয় সে বাড়িতে দিতে পারছে, তার বাচ্চা, তার ওয়াইফ, তার ফ্যামিলিকে দিতে পারছে, ঠিক আছে। তো আমার এই জন্যে মানে এই জিনিসটাকে মানে সেই দিক থেকে মানে আমার মনে হয় না যে এটা কোনো রকম টাইম কনজিউম করছে, আমার কোনো রকম পার্সোনাল টাইমে হ্যাম্পার করছে, সেরকম কোনো ব্যাপার নেই আমার যেটা মনে হয়। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার জন্য আগে টেলিফোন ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের হাতে, পরবর্তীকালে পেজার, এবং পেজারের পরে তারপরে মোবাইল ইনবক্স অর্থাৎ SMS, হ্যাঁ, এবং তারপর এখন হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এবার হোয়াটসঅ্যাপ, যদি আমি হোয়াটসঅ্যাপের কথাই বলি বা যদি ফেসবুকের কথাই বলি বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেটা টুইটারের কথা হতে পারে, সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে না যে অনেকটা সময় এখানে চলে যাচ্ছে, যে সময়টা না দিয়ে আমরা যদি একটু চোখটা তুলে তাকাই আমাদের আশপাশের মানুষগুলো যারা রয়েছে তাদের সঙ্গে আমরা গুড কোয়ালিটি টাইম কাটাতে পারবো, ভালো চ্যাটিং করতে পারবো। দেখুন, সেটা ফিজিক্যালি গিয়ে যদি করা যায় সেটা তো ওয়েল অ্যান্ড গুড, সেটার মতন ভালো জিনিস আর কিছু হয় না। সেই আগেকার দিনে যে রকে বসে আড্ডা দেওয়া বিভিন্ন বন্ধু বান্ধব মিলে, ঠিক আছে, মানে আমি বলতে গেছি আমরা কোথাও সত্যি মানে ভার্চুয়াল সোশ্যাল লাইফে ঢোকার জন্য সত্যি বা রিয়েল লাইফের সোশ্যালি আনস্মার্ট হয়ে যাচ্ছি না তো কোথাও? না, সোশ্যালি আনস্মার্ট হচ্ছি না, কিন্তু মানে দেখুন, আমাদেরকে তো সময়ের সঙ্গে সঙ্গে তো সবাইকেই চলতে হবে, ঠিক আছে, এটা একটা টেকনোলজি, ঠিক আছে, এটাকে কেউ আটকাতে পারবে না, এটার কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে। সুতরাং সেই টেকনোলজিটার সঙ্গে যদি আমরা চলতে পারি আমাদেরই বেনিফিট, ঠিক আছে। কিন্তু
তার সঙ্গে সঙ্গে আমাদের প্যারালালি যে আমাদের পার্সোনাল সোশ্যাল যে নেটওয়ার্কটা, যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম, রকে বসে আড্ডা মারা, কি মাসির বাড়িতে যাওয়া, কি দিদি ভাই বোনেদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, সেটা আমাদের লাইফে সেটা সত্যিকারে কমে গেছে অনেকটা। কিন্তু তার জন্য এই নয় যে এটা অ্যাপসের জন্য কিংবা এই টাইপের সোশ্যাল নেটওয়ার্কিং চ্যাটিং সাইট গুলো কিংবা চ্যাটিং অ্যাপস গুলোর জন্য কমে গেছে, ঠিক তা নয়। কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে কাজেরও প্রচুর প্রেশার বেড়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে সব দিক থেকে সেই টাইমটা আমরা খুব একটা পাই না, সেটা আপনি বলতে পারেন। এই আলোচনা চলবে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, একটা বিরতির পর ফিরবো এই আলোচনাতে। এবং সত্যি সোশ্যালি আমরা আনস্মার্ট হয়ে পড়ছি কিনা এই প্রশ্ন যখন আজকে উঠছে, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবো। সঙ্গে থাকুন দিন পর। টুথপেস্ট বিক্রি করা যেসব বিদেশি কোম্পানিগুলি দাঁতুন, চারকোল, নিম, হলুদ ও লবণ ইত্যাদি প্রাকৃতিক তত্ত্বগুলিকে দাঁতের জন্য হানিকারক বলে এদের নিয়ে ঠাট্টা করত, আর আমাদের অসভ্য বলে কেবল কেমিক্যাল দিয়ে তৈরি টুথপেস্টের প্রচার করে কোটি কোটি লোকেদের দাঁতের সঙ্গে খেলা করেছে, সেই ব্র্যান্ড এখন নিম, লবণ এবং চারকোল ইত্যাদি নাম নিয়ে আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেলিং করছে। আপনারা এরকম ছল কপট করা লোকেদের থেকে ধোঁকা খাবেন না দন্ত কান্তি অ্যাডভান্সকে আপন করবেন? আত্মবিশ্বাসের নতুন শক্তি সাহারা, ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে। TVS Apache RTR 204V. অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতিরিক্ত ফ্যাট ছড়িয়ে সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলতে এক এবং অদ্বিতীয় কেয়ারু। ব্যবহার করুন শুধুমাত্র ইয়েস টায়ারস এন্ড টিউবস, বছরের পর বছর নিশ্চিন্তে। এই সাইড থেকে একটু ছোট করে দাও তাড়াতাড়ি। এইরকম স্যার, এটা কি সাইড থেকে? না 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 না, নোজ পিয়ার্সিং এখানে। পারফেক্ট হয়ে যাবে ম্যাম। একদম ব্যথা হবে না, বুঝতেও পারবেন না আপনি। আপনার গিয়ারলেস স্কুটারের সঙ্গে আপনি কিছুটা এমনই করেন। গিয়ারলেস স্কুটারে যে কোনো ফোর্টি অয়েল নয়, একমাত্র সার্ভো স্কুটোম্যাটিক 4ST ঢালুন। এর ফ্রিকশন মডিফায়ার্স ইঞ্জিনের পারফরমেন্স বাড়ায় আর আপনার রাইড করে মাখনের মতো। সার্ভো স্কুটোম্যাটিক 4ST। 7 দিন নতুন ডাভ পিঙ্কের সঙ্গে একটা নতুন প্রোফাইল পিকচার। 303 লাইকস আর ওই পিঙ্ক গ্লো। নতুন ডাভ পিঙ্ক, সফট স্মুথ গ্লোয়িং ত্বকের জন্য। শাড়ির বাহার কি চাই বলো, বিয়ের বাজার ট্রেডার্স চলো। ট্রেডার্স অ্যাসেম্বলি, গড়িয়াহাট জংশন, কলকাতা। বিপরীত প্রান্তে ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ, গড়িয়াহাট জংশন। এতে আছে আসল আটা ফাইবার রাইস ব্র্যান অয়েল আর ভেজিটেবলস এর গুণ। ঝটপট বানান, নিশ্চিন্ত হয়ে যান। এখন পতঞ্জলি আটা। স্মার্টফোনের 10 বছর উদযাপনের সময় আমরা জানতে চাইছি স্মার্টফোন আমাদের আনস্মার্ট করে তুলছে কিনা, অর্থাৎ লাভ ক্ষতির হিসেবটা কষার বোধহয় সময় হয়ে এসেছে। তার কারণ স্মার্টফোন আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে, একসঙ্গে 1-2 নয়, প্রায় 100 কদম এগিয়ে দিয়েছে। কিন্তু তার পাশাপাশি অনেক কিছুই হয়তো আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছে। ঠিক যেমন একটু আগে আলোচনার মাধ্যমে আমাদের উঠে আসছিল যে আমরা ভার্চুয়াল চ্যাটিং এ এত বেশি অভ্যস্ত থাকি, আমাদের আশপাশে চেনা মুখ দেখলেও হয়তো আমরা চিনতে পারি না বা চেনার চেষ্টাই করি না, মুখের দিকে তাকাই না। তার কারণ আমরা ব্যস্ত আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌনক, রয়েছেন অভিষেক, রয়েছেন, কথা হচ্ছিল তাদের সঙ্গে। সৌনক, যখন ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, তখনও জীবন ছিল, জীবন এখনো রয়েছে। আমরা আনস্মার্ট বলতে চাইছি যে সোশ্যালি আনস্মার্ট হয়ে যাওয়া এবং অবশ্যই কিছুটা মেন্টালি তো বটেই, মেডিকেলি আনস্মার্ট হয়ে যাওয়া। স্মার্টফোনের ক্ষতির দিকগুলো যদি আমরা একটু দেখি তাহলে কিভাবে দেখবেন সৌনক? অবশ্যই স্মার্টফোনের কিছু ক্ষতির দিক আছে বলতে, আমরা ছোটবেলায় আগে অনেকেই দেখেছি যে বাড়ির ছাদে পায়রা বস্তু, চড়ুই পাখি উড়ে যাচ্ছে, সেগুলো আমরা ধরতে যাচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। এখন বাড়ির ছাদে উঠলে মনে হয় সেই পায়রা কি চড়ুই পাখি সেগুলো আর দেখা যায় না। তার একটা কারণবশত আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, সে আপনার এখন রিসার্চ করছে এই ব্যাপারে। তো আমাকে বলছে এটা 1 নম্বর কারণে বলছে যে মোবাইলের টাওয়ার, এবং সেই টাওয়ার থেকে এত রেডিও অ্যাক্টিভ আপনার রে যাচ্ছে এবং সেটা একটা খারাপ প্রভাব ফেলছে, এবং পাখিগুলো ডাইরেক্ট মারা যাচ্ছে না, তাদের জায়গা পরিবর্তন করছে। এবং শুধু পাখি নয়, নানান যেমন গাছের ডাবের জলের পরিমাণ কম হচ্ছে, নানান সব প্রবলেম হচ্ছে। তো এটা দেখতে
কয়েকদিন আগে আরেকটা খুব মানে শকিং নিউজ শুনলাম। সেটা হচ্ছে আজকাল আমাদের সবাই একটা নয় দুটো করে স্মার্টফোন, এবং এক একটা জায়গায় ডুয়াল সিম, ট্রিপল সিম। তো এই যে নানান XYZ কোম্পানির এক পকেটে একটা, কিছু ডাক্তার বলছেন যে বুকের কাছে রাখবেন না, বাঁ দিকে হাত থাকে, তো প্যান্টের পকেটে রাখুন। এখন এই একটা রিসেন্ট গবেষণায় দেখা গেছে যে যারা এই আপনার পুরুষেরা আমরা সব ইউজ করছি স্মার্টফোন পকেটে, সেই রেটা একটা খারাপ দিক হচ্ছে কি, সেই রের জন্য আমাদের টেস্টিসে যে আপনার স্পার্ম প্রোডাকশন সেটা কমিয়ে দিচ্ছে। এবং একজন গাইনোকোলজিস্ট কিছুদিন আগে আমার বন্ধু কথা হচ্ছিল, বলছি ইনফার্টিলিটির যে কারণে এটাও একটা কারণ আমরা বলছি যে স্মার্টফোনও একটা কজ। তো আপনি যেমন কোশ্চেন করলেন যে খারাপ দিক কোনগুলো, তো এই পাখি কমে যাওয়া আর এটাও একটা কারণের দিক, খারাপ দিক বলা যেতে পারে। এটা এমন ঠিক একদম ঠিক ধরেছেন যে এটা একটা খারাপ দিক। পাশাপাশি অভিষেকের কাছে একটু জানতে চাইছি, অভিষেক, যেরকম একটু আগে আমাদের কথা হচ্ছিল যে বিভিন্ন বিল আমরা পে করছি অ্যাপস এর মাধ্যমে, এটা সত্যি খুব ভালো দিক, কিন্তু সব অ্যাপ কি পুরোপুরি বিশ্বাসযোগ্য, ভরসা করার মতো? এখানে এই অ্যাপের মাধ্যমে ট্রানজাকশন করে ক্ষতি হয়েছে এরকম মানুষের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। তার ব্যক্তিগত বেশ কিছু জিনিসপত্র, নথিপত্র, সেগুলো উধাও হয়ে গেছে বা 3 নম্বর হাতে মানে থার্ড হ্যান্ডে চলে গিয়েছে, এরকম উদাহরণও খুব একটা কম নেই। এটা কি একটা ভয়ের কারণ নয়? হ্যাঁ, এটা অবশ্যই ভয়ের কারণ। সেটা আমাদেরকে মানে আমি যেটা সাজেস্ট করি, হ্যাঁ, মানে যখন বিল পে করি কিংবা আমি যখন কোনো রকম ট্রানজাকশন করি, মানিটারি ট্রানজাকশন করি কোনো অ্যাপের থ্রু দিয়ে কিংবা কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে, আমি সবার আগে তাদের অথেন্টিসিটিটা চেক করি। অথেন্টিসিটি হচ্ছে একটা ডিজিটাল এনক্রিপশন, ঠিক আছে? যে আমাকে যে সার্ভিসটা প্রোভাইড করছে, যে সার্ভিস প্রোভাইডার, যে ভায়া মিডিয়া, সাপোজ একটা কোম্পানি যার থ্রু দিয়ে আমি বিলটা পে করছি, তার সেই যে ট্রানজাকশনটা হচ্ছে থ্রু দ্য ইন্টারনেট, সুতরাং সেই যে আমার যে ইনফরমেশনগুলো একটা মানে ইন্টারনেটের থ্রু দিয়ে যে যাচ্ছে, সেইটা কি এনক্রিপ্টেড ওয়েতে যাচ্ছে না যাচ্ছে না। আর সেকেন্ড থিং হচ্ছে যে যদি না যায়, সেখানে আমার সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো উচিত যে এই সফটওয়্যারটা কি অ্যাপটা মেবি ফেক হতে পারে। কেননা মানে এখনকার দিনে স্মার্টফোন হওয়াতে, বিশেষ করে এই যে অ্যাপস, ঠিক আছে, বিভিন্ন বড় কোম্পানি তো আছেই, প্রচুর অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আছে যাদের খুবই রিনাউন্ড অ্যাপ্লিকেশনস রয়েছে। অভিষেক, সবচেয়ে ভয়ের কারণ যেটা, সবচেয়ে বিপজ্জনক যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে কোন অ্যাপটা অথেন্টিক কোনটা না সেটা বোঝা খুব কঠিন। এটা একটা খারাপ দিক বলা যেতেই পারে। হ্যাঁ, অভিষেক, ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো সৌনককেও আমাদের সঙ্গে থাকার জন্য। এবং 10 বছর পার হয়ে যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে আদৌ আমরা স্মার্ট আর হচ্ছি নাকি আরো আনস্মার্ট হয়ে পড়ছি। আর সেই জায়গা থেকে আমাদের এই আলোচনা আপাতত এখানে শেষ করছি। একটু পরে দেখুন আমার বাংলা সমাদৃতার সঙ্গে। দেখতে থাকুন ইটিভি নিউজ বাংলা, সঙ্গে থাকুন দিনভর। নিবেদন করছে শক্তি আর নমনীয়তার সঠিক ব্যালেন্স।